যখন মন্দিরে এসেছি তখন বাজে প্রায় 9টার মতো। তো তখনও লোকের এত ভিড়, কিন্তু এখানে সব কিছু প্রিপারেশন সব কিছু মোটামুটি রেডি, কিন্তু ভগবানের এখন পর্দা দেওয়া আছে। আর এখানে নৃসিংহদেবের দরজা খুলে গেছে, আমি একদম সামনে দাঁড়িয়েছিলাম। তো তারপর আমি আরেকটু চেষ্টা করে আরেকটু সামনে আসলাম। আর এখানে দেখো কত কত লোক বসে আছে, এখানে কত ভিড়। আর এখানে কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে এখনও। আর এখানে কিন্তু রাধা মাধব পর্দা খুলে গেছে, আর রাধা মাধবকে আমরা এখানে দর্শন করলাম। তারপরে আমাদের ছোট রাধা মাধবকে এখানে এনে বসানো হয়েছে, আর ইতিমধ্যে কিন্তু গুরু মহারাজও এসেছেন। তারপরে রাধা মাধবের এখানে আরতি করা হচ্ছিল। আর এখানে ভগবানের অভিষেক কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে রাধা মাধবকে দর্শন করেছিলেন গুরু মহারাজ, আর আমরা গুরু মহারাজকে রাধা মাধবকে সকলকে একসাথে দর্শন করছিলাম। আবার জন্মাষ্টমীর দিন অভিষেক দর্শন করছি, রাধা মাধবকে দেখছি, গুরু মহারাজকে দেখছি। আমি তো এখানে দর্শন করছি, তো তোমরাও এবার একটু দর্শন করো সুন্দরভাবে। আর এতক্ষণ এখানে একটা ড্রামের চরণামৃত বেরিয়ে গেছিলো, আমি তখনও বেরোতে পারতাম, কিন্তু আমার এখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না, এত সুন্দরভাবে দর্শন করতে পারছিলাম এত কাছ থেকে। তো তার জন্য আমি এখানে বসেই ছিলাম। আমি এটাই ভাবছিলাম যে আরেকটু টাইম দর্শন করে নেওয়ার পরেই বেরিয়ে যাব। তারপর ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমি দর্শন ভালো করে নিয়েছি। তো তারপর এখন আমি চলে আসছি বাইরে। তো আসার আগে আমি একটু তোমাদেরকে মহাপ্রভুকে দর্শন করে দিলাম। আর আমি বাইরে চলে এসেছি, এসে দেখছি দিদাও এখানে বসেই আছে। তো দিদাকে নিয়ে এখন চলে গেলাম আমরা চরণামৃত পেতে, কারণ আমার এত জল পিপাসা পেয়েছিল, কিন্তু চরণামৃতটা আগে নিতে হবে। তো তার জন্য চলে আসলাম সরাসরি চরণামৃতর কাছে। চরণামৃতটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন পেলাম, আর এটা এত শান্তি ছিল।